সোনার ফসল ফলানোর জন্য চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে। এই রক্ত জল করা পরিশ্রমের সঠিক মূল্য আদৌ কি তাদের মেলে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, লাগবে আমাদের ভিউজ, তাই চলুন শুনে আসি কৃষকদের নিউজ। আরে আরে সর্বনাশ, কি সর্বনাশ হয়েছে রে? এই ধান এত খালি জমি ফেলা তুলাম ধান লাগাবো বইলে, এই চারা তো সব তো নষ্ট হয়ে গেল। আমি কি করবো নে? হ্যাঁ, এই চারা পাবন কোনে আমি? আমার কি হয়ে গেল, কি সর্বনাশটা হইলে? আরে আল্লাহ, কত পানি গো! আরে আল্লাহ, এত পানি, কি অবস্থা হবে রে? চারা দিয়ে তো একটা ধানও হবে না। হাইরি অবস্থা, মানুষের কি একটা দুর্ভোগের ভিতরে আছে বর্তমান। প্রাকৃতিক যে ভয়াবহটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কত পরিমাণ কষ্ট করছে। আসলে এগুলা দেখে ভালো লাগে না। কৃষি চাষ করে মানুষ যে জীবিকা নির্বাহ করবে, তারা কেমনে করবে? এই একটা অবস্থা। আবার বিক্রি করার সময় বা করার সময় তখন তারা ঠিকভাবে দাম পায় না, ফসলের দাম পায় না। এটা আসলে খুবই কষ্টকর। এই যে ধান দেখেন, ধানের চারা দিছে, কত একটা কষ্টের একটা বিষয় যে চারাগুলো সম্পূর্ণ পানি নিচে চলে গেছে। তাহলে এখান থেকে তার জীবিকা নির্বাহ করবে, আর এইগুলো এমনি ডুবে সব নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে জন্মাইছি, এখন আবার কি অবস্থা হবে এই ধান খেয়া? আমরা ভাই গরিব মানুষ, আমরা আয় হায় রে, কি একটা অবস্থা, সব পড়ে গেছে আমার ধান। আয় রে অবস্থা, কি করবো এখন? এটা কি কষ্ট করে করেছি, এটা না হলে আমরা কি করবো নে? আরে আমার কিটা দেখছো রে, এই ধান সব পড়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আয় রে, এত কষ্ট করে ঝিঙে আর উঠতে লাগালাম, কিন্তু এখন হওয়ার সময় পানি বাজে সব নষ্ট হয়ে গেল। কি যে করি আমি? এমনি গরিব মানুষ, এত কষ্ট করে করলাম, শালা বৃষ্টিতে কি একটা সর্বনাশ হয়ে গেল। পাট এখন ভর্তি দাম পাবো বুঝি, আর পাট ধোয়া শেষ হলে আর দাম পাবো না, এখন দাম কমিয়ে যাবে। এখন পাটের তো দাম এইরকম হলো ধোয়া যেত। আমরা এত কষ্ট করি পানির ভিতর পাট টানতেছি, আবার এখন কেনালে জাগ দেবো, তারপরে যাবেন ভাসিয়ে গেলে আমার সব লস। এই যে কষ্ট করি, তারপরেও দেখেছেন আমাদের জিনিসপত্র যদি দাম না হয় কতটা কষ্টকর বিষয়। এই যে এত পানির ভিতর থেকে পাট নিয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ জানে এই পাট ঘরে উঠবে কিনা। যদি পানিতে ভাসে চলে যায় নদীতে, তাহলে তো আর পাবো না, ঠিক না? দেখেন কত পানি, এত কষ্ট করে নিচ্ছি আমরা, ঠিক আছে? মানে দুঃখের কথা কি আর বলবো, এখানে মানুষ এত কষ্ট করে পাট নিয়ে যাচ্ছে, তার বলার মতো না। এত কষ্ট করে পাট নিয়ে যাচ্ছে, তো এখন মনে করেন কি যে এই পাটটা এখন নদীতে নিয়ে যাবে। নদীতে নিয়ে যাওয়ার পরে এই পাটটা কি ঘরে উঠবে কি উঠবে না এর সন্দেহ আছে। যদি এখনও টুকটাক বৃষ্টি পড়তেছে, এই পাট যদি বৃষ্টি যদি হয়, তাহলে মনে করেন কি ক্যানাল নদীতে, তাহলে মনে করেন এই পাটগুলো সম্পূর্ণ মনে করেন ভেসে যাবে। আর বৃষ্টি তো হবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদের তো রাতে ঘুম নেই, তারা এই যে কৃষি চাষ করে তাদের রাত্রে তো ঘুম হয় না। বিশেষ করে পাট চাষের যে বতরটা আছে, এখন এই পাট এখন নদীতে নিয়ে যাবে, নদীতে নিয়ে যা ঢেকবে, জাগ দেবে, তারপরে যদি এই পাটটা যদি ভেসে যায়, তাহলে একটা কৃষকের কত পরিমাণ কষ্ট লাগবে সেটা আপনারা হয়তো জানেন। আপনারাও কৃষি কাজ করছেন সবাই, কারণ বাংলাদেশের প্রায় অধিকাংশ লোকই কৃষি চাষ করে। এটা গর্ব করে কেউ বলতে পারবে না যে আমার বাপ বা আমি কৃষি চাষ করিনি, এটা সম্পূর্ণ ভুল কথা হবে। মানুষ আসলে কৃষি চাষটা আসলে খুবই কষ্টকর। এর থেকে মনে করেন তাদের জীবিকা নির্বাহ করবে তারা। এত পানির ভিতর থেকে তারা পাটটা পানি দিতে নিয়ে যাচ্ছে, আবার বিক্রি করার সময় ভালো মতো তারা দাম পাবে না। দেখেন ভাই, দেখেন এত পরিশ্রমের ফল। আজকে আমরা কালকে বাজারে গিয়ে পাটটা বিক্রি করি, খালি শোনা বলেন, শোনা টাকা না। এই দেখেন এরকম রোগ, সেরকম কালার, সেরকম চেহারা, মাথায় নষ্ট হওয়া, পাট ধুলেই বাজারে নিলে খালি টাকা আর টাকা।